পোলারা নিজেদের জুলাই যোদ্ধা বলে কত চেঁচামেচি করে। আজকাল আবার দেখি আমার জুলাই যোদ্ধা নাকি যুদ্ধে ভাবির মাইয়ার জন্য আজকাল মুসলমান তো দূরের কথা, আজকাল ব্রাহ্মণ ভট্টরাও দেখি দোয়া করতেছে তারা যেন আল্লাহ শহীদের মর্যাদা দেয়। মানে এই প্রথম জানলাম যে আজকাল হিন্দুরাও শহীদের মর্যাদা দানের দোয়া করে। তা আল্লাহ কি কাফের মোরতাদ হিন্দু এদের দোয়া কবুল করবে? প্যানিক ভট্ট যে আমার ভাবির মাইয়ার জন্যে শহীদের জন্য দোয়াগুলো শহীদ হয়ে যাও, আচ্ছা ভালো কথা। আজকাল তো শহীদ জিন্দাও ফিরে আসে, সেই জায়গায় কোনো ফ্যানিক ভট্ট এরা যদি একটু দোয়া করে বেহেস্তে বাড়াইতে পারে সমর্থ আবার শহীদই মৃত্যু। সবচেয়ে মজার বিষয় যে এই ভাবির মাইয়া কারি মাও, মানে আমার যে ভাবির মাইয়া কারি না তার মাও বলছে তার নাকি জুলাই যোদ্ধা না। এখন ইশাটা মুঞ্জে গেছে। এই যে বলছি জুলাই যোদ্ধা মুদ্ধা এগুলো যে একটা ফালতু বিষয়। এই জুলাই সন্ত্রাসীদের পাবলিক যে একদিন উষ্টাবে কুইন নেবে ঢাকার মান্ডা খালে চুবাবে, কপাল ভালো থাকলে আর কি, নইলে তো পেটে নারী ভুড়ি বের করে ফেলবে, এটা তো বহুবারই বলেছি। কিন্তু এই ভাবির মাইয়া মরার পরে তারা বাপ বেটা বেটি মিলা মায়ে ঝেয়ে মিলা গণভবনে গিয়ে চুরি করলো, বাটপারি করলো এবং সেগুলো প্রকাশ্য দেখালো বীর দর্পে, জুলাই যোদ্ধা হিসেবে সকল সুবিধা নিল। শুনলাম এয়ার অ্যাম্বুলেন্সে নাকি এসেছে সরকারি খরচে। কাইসার হামিদের মেয়া, আমার ভাবির মেয়া কোন হিসেবে সরকারি খরচ এয়ার অ্যাম্বুলেন্সে আসে তার লাশ আমাকে বোঝায় বলেন। কোনোদিন তো শুনলাম না যে অমুক জামালপুরের কোনো শ্রমিক মারা গেছে বিদেশে, তার জন্যে সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। বরং হয়তো তো যাওয়ার সময় তুই তাই বলে আসার সময় ২০,০০০ টাকা, তাই না? কিন্তু জুলাই সন্ত্রাসীকে সরকার নাকি শুনলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের খরচ দিয়েছে। বাহ বাহ বাহ। এখন আমার এই ভাবি বলতেছে না না তারা তো জুলাই যোদ্ধা ছিল না। ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ কারিনার মাও এখনই শখ মাইতে গেল আপনার জুলাই যোদ্ধার মাও, আপনিও জুলাই যোদ্ধা, আবার আপনার ভাতার কাইসার হামিদ আরেক বিরাট বড় জুলাই যোদ্ধা, লাখ লাখ টাকা উঠাইলো মেয়ের নামে, আবার জানা যায় দেখলাম একটা টুপি কেনার টাকা নেই। দারুণ না, একটা টুপি কেনার টাকা নেই। যাই হোক, আরো মজার বিষয়, আমার এই ভাবি মানে কাউসার ভাইয়ের বউ বলছে আমার মাইয়ার দাফনের কাপড় চোপড় চেহারা যেন দেখানো হয় না, কারণ এটা ইসলামে হারাম। তো ও ভাবি, ও কাউসার ভাইয়ের বউ, ও কারিনার মাও, তোমার মেয়া যখন নাচলো কুদলো, আর কিছু বললাম না, এত কিছু করলো, রাস্তায় ঝাঁকানাকা কত কিছু দেখাইলো, আমরা দেখলাম। তখন তোমার মনে থাকে না ওটা হারাম? জানাজার বেলা হারাম হয়ে গেছে। ধর্মের নামে বাটপারি আর কত ভাবি। সবচেয়ে মজার বিষয় এই জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা, এগুলো যে একটা বেলুন, মানে একটা ইনফ্লুয়েঞ্জা, এগুলো সর্দি, এখন প্রমাণ পাইছেন তো। খোদ নিজে গণভবনে গিয়ে চুরি করছে, তারপরে বলে তো আমরা তো চুরি করতে যাই নাই, আমি তো নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষিকা। এতে বোঝা গেল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেন এত রাজাকার পয়দা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা কেন, ছাত্রছাত্রীরা কেন মাদ্রাসার চাইতে বেশি পেয়ারা পাকিস্তানি। এইবার বুঝেছেন তো আপনারা? বুঝেন নাই? এইবার আশা করি বুঝতে পারছেন কেন এত তারা পেয়ারা পাকিস্তানি হয়। এই যে এইরকম আমার কাইসার ভাইয়ের বউদের মতো বউরা ওইখানে শিক্ষিকা, এখন বলে তিনি নাকি জুলাই যোদ্ধা ছিলেন না, অথচ তার মেয়া তিনি আর তার ভাতার আমার কাউসার ভাই কাইসার হামিদ, কাউসার হামিদ, এদের ভিডিও এখনো আছে না? এখন বুঝতে পারছেন তো কেন এদেরকে আপনি ৭১ সালে যে মুক্তিযুদ্ধে এত হানাহানি হয়েছে, ৩০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অগণিত নারী ধর্ষণ করা হয়েছে, বিশ্বাস করতে পারবেন না। কারণ এরা জানিয়া শুনিয়া মিথ্যা কথা বলে। ঠাড়া বড়া মিথ্যা কথা না পড়লে আপনি পেয়ারা পাকিস্তানি হইতে পারবেন না, জামাত হইতে পারবেন না।
নগদে তাদের ভিডিওতে ক্লিক করলেই পাওয়া যায়, লাইভ পাওয়া গেছে, তারা লাইভ করেছে, তাদের সঙ্গীরা লাইভ করেছে। এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে তাদের ভিডিও পাওয়া যায়। আমি কোনো ভবনে চুরি করতে যাইনি, আমি তো কিন্তু শিক্ষিক হলে করতে যাবো কেন? এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তারা বলে। পেয়ারা পাকিস্তানি মানেই এরা মিথ্যাবাদী। এদের জন্য আপনি যত ইতিহাস বলেন এরা শুনবে না, মানবে না, মানেও নাই কোনোদিন। এদের বাপদাদারাও মানে নাই, এরাও মানে। এদের কাছে ৭১ গন্ডগোলের বছর। কিন্তু হেফাজতের কান ধরা দিবস এদের কাছে ঐতিহাসিক দিবস। ঠিক আছে? কারিনার মাও কইতেছে তারা জুলাই যোদ্ধা ছিল না। আবার দেখি সব জুলাই সন্ত্রাসীরা তারা তাদের জুলাই সঙ্গীর জন্য গিদর গিদর চিনে সবাই তার বেস্ট, কেউ বেস্ত কামনা করে হিন্দুয়েও, কেউ তারে বিরাট বড় মানে কি বলবো আর এর মরণোত্তর একটা নোবেল প্রাইজ দেওয়া বাদ রেখেছে। তো ভাবি কাজী স্যার ভাইয়ের বউ এখনই শখ মিটে গেল জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া। আপনি জুলাই যোদ্ধার মাও, নিজে জুলাই যোদ্ধা, আপনার ভাতার জুলাই যোদ্ধা, এখনই ফাল পারা শেষ। অথচ এই আপনাদের ছবি কিন্তু দেখ, আপনার মাইয়ার ছবি কিন্তু জননেত্রী শেখ হাসিনার পাশে। আপনাদের কাজই তো বাটপারি করা, সব সরকারের সময় সুবিধা নেওয়া। তবে পাবলিক কিন্তু বুঝে ফেলছে এই সুবিধাবাদীদের চরিত্র, মানুষ কিন্তু বুঝে ফেলছে। খুব বেশি দিন নাই আর। আপনারা নিজেরাই বলতেছেন জুলাই যুদ্ধ না, কয়দিন পর আমার ভাবির পোলারা গো চিনেই না ইউনুস করা। আমরা জানি তো, এই যে চুক্তি করেছে জামাত এখন বলেছে না যে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে নাকি জানেই না। আচ্ছা, খলিলুর রহমান কি বলতেছে, আবার আবার ওই যে জামাতি শাখা, নাস্তিক শাখার আমির ফ্রড মাজাহার ওরফে লুঙ্গি মাজাহার, চিঙ্কুবাম লুঙ্গি মাজাহার কি বলছে, এটা মার্কিনিরাই ক্ষমতা রিজিম চেঞ্জ করেছে, মার্কিনিরাই ক্ষমতা এসেছে। আমরা যখন বলছিলাম তখন আমরা শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, ফ্যাসিস্টের দালাল, বিজেপির দালাল, তাই না? কত কথা। তো এখন আপনাদের আব্বা ফ্রড মাজারিতে বলতেছে যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করছে। আমরা যখন বলেছিলাম তখন বামেরা, সিংহ বামেরা ঘ্যাত ঘ্যাত করে উঠেছিল, একেবারে বুনো গিদরের মতো, গিদরের মতো ঘ্যাত ঘ্যাত করে উঠছিল। ঠিক আছে? কিন্তু এখন তো আপনাদের আব্বা ফ্রড মাঝহারি বলতেছে। এই ফ্রড মাঝহারের সেলারা সামসারা আমারে বলেছিল, আমি যখন বলেছি এটা তো আমেরিকা রিজিম চেঞ্জ করেছে, বিদেশি শক্তি। না না না, আপনারা আমেরিকা, আপনারা শেখ হাসিনার দুষ্ট দেন না, আওয়ামী লীগের চোখে দেখেন না, এটা গণবিপ্লব, জনবিপ্লব। তোর মায়ের ভাতার ফ্রড মাঝহার যখন বলতেছে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে, এবং তারা এখন তারা জায়গালি দেশ না, এখন দিবে না। কেন দিবে না? কারণ এইবার হাতে ঘা লেগে গেছে। বুঝতে পারছেন? তো বদমাইশি আর কত। তো ও ভাবি কাইসার ভাইয়ের বউ, তাহলে আপনি জুলাই যোদ্ধা না? না আপনার মেয়েও জুলাই যুদ্ধ ছিল না? না আপনার ভাতারও কাইসার ভাইও জুলাই যুদ্ধ ছিল না, তাই না? আপনারা তিনজন কেউ জুলাই গণভবনে চুরি করেন নাই। আগে শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের চোরের বউয়েরও বড় গলা, সুন্নির মায়েরও বড় গলা। প্রবাদটা পড়েন নাই? চোরি পে চোরি ফের বেশি না চুরি। এত বড় বাট পারেরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা, স্বাধীনতা বিরোধী এরকম বাটপার হয়েই থাকে, অদূর ভবিষ্যতেও হবে, আমরা তা জানি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। ক্ষমতাই আসে না আওয়ামী লীগ, এখনই তওবা পড়া শুরু করছে, আমরা ছিলাম না, আমরা জুলাই যোদ্ধা না। শুনেছি যে, শুনেছি ইসলাম ধর্মের পরিভাষায় কিয়ামতের ময়দান হলে সেইখানে নাকি ইয়ানাফসি ইয়ানাফসি করবে, কেউ কোনো কিছু পাপ, পোলা মেয়া পোলারে স্বীকার করবে না, মা কন্যাকে স্বীকার করবে না, পোলা মেয়া মা বাপরে স্বীকার করবে না, সেই দিন নাকি। তো কিয়ামতের ময়দানে এখনই শুরু হয়ে গেল। ও কাউসার ভাইয়ের বউ, এখনই খাইজ মিটে গেল জুলাই যোদ্ধা হওয়ার। এই যে যত জুলাই যোদ্ধা আছে না ভাবির পোলারা, হয় তোমার তোমার বাপের বউরা এখনই স্বীকার করা, অস্বীকার করা শুরু করছে, তারা জুলাই যোদ্ধা না। কয়দিন পরে আমার ভাবির পোলা মায়ের অস্বীকার করবো, আমরা সেটা জানি। ঠিক আছে? এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে মজা। এই জুলাই বাট পারে কয়দিন পরে দেখবেন সার্জিস আলম বলবো আমি তো অভিনয়ই ছিলাম, আসিফ স্যার বলবো আমি তো বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি, ওগুলো তো কিছু না, এগুলো বলা শুরু করবে এরা। খুব বেশি দিন নেই, 1 বছর, 2 বছর, ধরলাম 3 বছর, যতই সুদূর বুদূর করুক এই সরকার তো 3 বছর উপরে থাকবে না, যত কিছুই করুক। বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি আরো খারাপ। তো আমার এই ভাবিরা দেখলাম এখন বুঝতে পারছেন তো, জুলাই সন্ত্রাসীরা এই যে আপনার আপনার আম্মারা বলতেছে, কিন্তু কয়েকদিন পর আপনার আব্বা কাইসার হামিদারাও বলবে জুলাই যুদ্ধ টুদ্ধ তারা ছিল না, এভাবে অস্বীকার করবে। তাহলে বুঝতে পারছেন তো যে কীভাবে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার 71 সালে যে অস্বীকার করে,
এখন আমরা বুঝতে পারছেন তো, ভিডিও থাকতে যারা অস্বীকার করে, তাহলে ৭১কে তারা তো অস্বীকার করে, এটা মনে রাখেন। আর মুক্তিযুদ্ধ বিরোধীদের যুক্তি দিতে যায় না, কারণ ওরা কোনোদিন আপনার যুক্তি মানবে না। নগদে ভিডিও আছে, সেটা তারা মানবে না। এখন এই কয়দিন এই যে গণভবন যে লুট করলো কায়সার হামিদ, তার বউ, ঠিক আছে, আর ওই যে কারিনা, মানে নাকি ফারিনা নাকি সারিনা, চোখে দেখা সবাই দেখেছে, টিভিতে দেখিয়েছে, তারপরেও বলতেছে খবরের কাগজ, তারপরেও তারা বলতেছে তারা কিছু করে নাই। এখন বুঝতে পারছেন তো কেন ৭১-এর রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী আলবদরদের কেন মুক্তিযুদ্ধের বিষয় আপনি বিশ্বাস করাইতে পারেন না? এটা একটা বুঝে নিয়েন, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো ভাবির পোলারা আর মায়েরা শোনো মনোযোগ দিয়ে, তোমাদের জুলাই যুদ্ধ, তোমাদের জুলাই আন্দোলন, ওটা আমাদের এটা গেয়া ভার্মে, এটা না বাবা, ভাবির পোলারা বুঝো না, কেবল তোমার মায়েরা এসে অস্বীকার করছে, কয়েকদিন পরে তোমার মায়ের ভাতারা অস্বীকার করবো। আর আওয়ামী লীগ আসলে তো তোমরা জিন্দগিতে শিকারই করবা না, তোমরা জুলাই যুদ্ধ ছিল, কত সুদূর বুদুর করবা, কত রকম গল্প করবা আমরা জানি। এখন তো বড় বড় জুলাই যুদ্ধ হয়েছ, ওটা আমরা নাটক করবো আমরা জানি। কয়েকদিন পর বলো তোমরা তো ছিলাই না, বরং তখন তোমরা আমগুলো তখন আবার কোন দালাল বানাবা, সেই জন্য অপেক্ষায় থাকলাম, দেখা যাক কি হয়।